সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট অর্থাৎ বে ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে 2024-25 শিক্ষাবর্ষে, তো প্রতি কলেজে আসন সংখ্যা কয়টি রয়েছে বে ইউনিট থেকে, এবং সাবজেক্ট চয়েস এবং ভর্তি পরীক্ষা সর্বশেষ এবং ক্লাস তারিখ কবে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সকল বিস্তারিত তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। প্রথমত বলি, যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতেই পারতেছো যে আবেদনের সময়সীমা 3 আগস্ট থেকে শুরু হয়েছে দুপুর 12টা থেকে, চলবে আগামী 10 আগস্ট রাত 12টা পর্যন্ত। অর্থাৎ 10 আগস্ট রাত 12টা পর্যন্ত অবশ্যই তোমরা আবেদন করবে। আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করবে সেই প্রসেস কিন্তু তোমাদের কাছে বলবো। তো পূর্বের আবেদন প্রত্যাহার, অর্থাৎ যে সকল শিক্ষার্থী 7 কলেজে আবেদন করেছিলে, এমত অবস্থায় তুমি 7 কলেজে আর আগে আবেদন করেছিলে, এখন আবেদন বাতিল করে তোমাকে কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাকে কিন্তু আবেদন করতে হবে। তো সেটি বাতিল করতে হবে 3 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে তোমাকে কিন্তু বাতিল করতে হবে। তো তুমি এখানে চলমান রেখে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করে, সেক্ষেত্রে তোমার বাতিল বলে গণ্য করা হবে, তোমাকে কিন্তু আবেদন গ্রহণযোগ্য নয়। তো ছবি সংশোধনের তারিখ দেওয়া হয়েছে 22 আগস্ট, অর্থাৎ সর্বশেষ 22 আগস্টের মধ্যে ছবি সংশোধন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে তোমাদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করতে হবে, সরি, তোমাদের ছবি দিতে হবে, সেই ছবিটি তোমরা সংশোধন করতে পারবে 12 আগস্ট। বিষয় বরাদ্দ শেষ তারিখ অর্থাৎ সাবজেক্ট চয়েসের শেষ তারিখ 20 অক্টোবর। অর্থাৎ তোমাদের তো 22 আগস্ট তোমাদের ভর্তি পরীক্ষা হবে বি ইউনিটের, এবং 20 অক্টোবর কিন্তু সাবজেক্ট চয়েসে ডেট দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার সর্বশেষ তারিখ দেওয়া হয়েছে 25 অক্টোবর। বি ইউনিটের সর্বশেষ ভর্তি চূড়ান্ত ভর্তি কার্যক্রম 7 কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে 20 অক্টোবর শেষ তারিখ, এবং ক্লাস শুরু হবে 30 অক্টোবর। এটি কিন্তু এখানে বলা হয়েছে। আর 22 আগস্ট বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। অবশ্যই এই ডেটে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ দেখলাম যে ভর্তি প্রক্রিয়ার কবে কখন অনুষ্ঠিত হবে বা তারিখ দেওয়া হয়েছিল, যে যে তারিখ সেই তারিখ আমরা দেখলাম। তো এখন দেখবো যে ভর্তি প্রক্রিয়ায় কোন কলেজে কতটি আসন ফাঁকা রয়েছে, সরি, কোন কলেজে কয়টি আসন রয়েছে। তো এখানে দেখবে যে ঢাকা কলেজ রয়েছে এবং ইডেন কলেজ রয়েছে। ঢাকা কলেজ শুধু ছাত্রদের জন্য এবং ইডেন কলেজ শুধু ছাত্রীদের জন্য। তো এখানে নিচে স্ক্রল করার পরে পিডিএফ এ দেখতে পারবে ঢাকা কলেজে ছাত্রদের জন্য বি ইউনিট থেকে 681টি আসন রয়েছে এবং ছাত্রীদের জন্য বি ইউনিটে 785টি আসন রয়েছে। তো পিডিএফ এর স্ক্রল করার পরে যে আরো যে কলেজ রয়েছে 5টি কলেজ, এখানে দেখতে পারবে তিতুমির কলেজ এবং বাংলা কলেজ। তিতুমির কলেজ বাংলা কলেজে আসন সংখ্যা রয়েছে, তিতুমির কলেজে আসন সংখ্যা রয়েছে 765টি, আর বাংলা কলেজে আসন সংখ্যা রয়েছে 674টি। নিচে স্ক্রল করার পরে যে আরো 3টি কলেজ রয়েছে, যেখানে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং শহীদ সরোয়ার্দী কলেজ। বেগম বদরুন্নেসা সরকারি কলেজে আসন সংখ্যা রয়েছে 593টি, আর সরোয়ার্দী কলেজে আসন সংখ্যা রয়েছে 495টি। নিচে স্ক্রল করার পরে জিজ্ঞেস করবে যে কবি নজরুল কলেজে কয়টি আসন রয়েছে। কবি নজরুল কলেজে আসন সংখ্যা রয়েছে, এখানে দেখতে পারতেছো 529টি আসন সংখ্যা রয়েছে। এই আসন সংখ্যার বিপরীতে কিন্তু বি ইউনিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এই আসন সংখ্যার মাধ্যমেই। তো 7 কলেজে ভর্তির আবেদন কিভাবে করবে? তোমাদের ভর্তির আবেদন ফি হচ্ছে 800 টাকা। 800 টাকা কিন্তু ভর্তির আবেদন ফি। এটি কিন্তু যে কোনো বাণিজ্যিক ব্যাংকে, 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে, সোনালী ব্যাংক অথবা জনতা অথবা রূপালী অগ্রণী ব্যাংকে, যে কোনো ব্যাংকে তোমরা কিন্তু আবেদন ফি দিতে পারবে 800 টাকা। আর আবেদনের ক্ষেত্রে তোমাদের কলেজ অ্যাডমিশন EISDUSCBD ওয়েবসাইটে লগ ইন করার পর তোমরা কিন্তু প্রসেস পেয়ে যাবে কিভাবে আবেদন করবে সেক্ষেত্রে। আর যারা আবেদন করতে পারো না, যাদের আবেদন নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, লিঙ্কে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে যে তোমার কি কি আবেদনের সমস্যা রয়েছে। অবশ্যই তোমাদের হেল্প করবো, যার যে সমস্যা থাকবে অবশ্যই হেল্প করবো। সেক্ষেত্রে নিচে আসার পর ভর্তি যোগ্যতা, অর্থাৎ
বি ইউনিটের থেকে যারা পরীক্ষা দেবে তাদের ভর্তি যোগ্যতা, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 2019 থেকে 22 পর্যন্ত, যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে 2019 থেকে 22 পর্যন্ত, এবং 2023 এবং 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে তারাই কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে 2024-25 শিক্ষাবর্ষে 7 কলেজের। এখানে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে, অর্থাৎ এটি কিন্তু এখানে বলা হয়েছে। আর নিচে স্ক্রল করার পরে দেখতে পারবে যে এ লেভেল ও লেভেল রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম যে 2019 থেকে 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং 2023 এবং 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেকেন্ড টাইম, অর্থাৎ সকলেই কিন্তু এই 7 কলেজে ভর্তি কার্যক্রমের জন্য তোমরা উপস্থিত থাকতে পারবে। তে ভর্তি কার্যক্রমের দিন বা ভর্তি পরীক্ষায় কি কি মান বন্টন রয়েছে, অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেসিক্যালি এখানে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 100 মার্কের মধ্যে যে কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে বাংলা থেকে থাকবে 25, ইংরেজি থেকে থাকবে 25, সাধারণ জ্ঞান থাকবে 50, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। তো সাধারণ জ্ঞান থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাংলাদেশ ও বিষয়াবলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে বইগুলো রয়েছে, পর্যায়বৃত্ত সমাজবিজ্ঞান, পরিণতি, সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামী ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল ইত্যাদি, এই সকল বই থেকে কিন্তু সাধারণ জ্ঞানের আহ, প্রশ্ন আসবে। আর ইংরেজি বাংলা তো তোমাদের উচ্চ মাধ্যমিক যে ইংরেজি বাংলা বই রয়েছে সেই মেইন বই থেকে কি তোমাদের কোশ্চেন আসবে। তো এখানে কিন্তু এই বন্টন অনুযায়ী তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। তো মেধা স্কোর কিভাবে তৈরি করা হবে, মেধা স্কোর কিভাবে তৈরি করা হবে পরবর্তী ভিডিও দেব, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে যে তোমাদের কে কত নম্বর পেলে কে কোন সাবজেক্ট পাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরবো। তো এখানে গুচ্ছ রয়েছে, অর্থাৎ গুচ্ছ বিভাগ রয়েছে 6টি। 6টি বিভাগ রয়েছে, 6টি বিভাগে প্রথমত কলা অনুষদে রয়েছে সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ। আর সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থাৎ এটি কিন্তু ইনস্টিটিউট অনুষদ অনুযায়ী সাবজেক্ট। তো বিজনেস স্টাডিজ অনুষদের সাবজেক্ট রয়েছে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং ও ফিনান্স, ব্যাংকিং। আর তোমরা যদি জানতে চাও যে কোন কলেজে কোন সাবজেক্ট রয়েছে, কলেজ সাবজেক্ট ভিত্তিক কয়টি আসন রয়েছে, সে যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে কোন কোন কলেজে কয়টি সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট ভিত্তিক কতটি আসন রয়েছে, সেটি কিন্তু তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে হ্যাঁ আমরা এই কলেজ থেকে এতটি কয়টি সাবজেক্ট রয়েছে, এটা যদি জানতে চাও তোমরা কমেন্টে জানিয়ে দেবে।